প্রফেশনাল মানের একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, ভিডিও আপলোড করবেন, কিভাবে চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন, কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য নাম তৈরি করবেন বা নাম সাজেস্ট করবেন, কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য ট্যাগ দিবেন, প্রত্যেকটা জিনিস একটা ইউটিউব চ্যানেলের শুরু থেকে ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত কি কি করা লাগবে, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করব। তবে পার্ট 1 পার্ট 2 সিরিজ আকারে কিন্তু ভিডিও আসবে। আজকের এই ভিডিও দেখাবো কিভাবে প্রফেশনাল মানের একটা জিমেল তৈরি করবেন। মূলত একটা প্রফেশনাল মানের একটা জিমেল দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করা হয়। তো আজকে শুধুমাত্র দেখাবো প্রফেশনাল মানের একটা জিমেল কিভাবে তৈরি করবেন। প্রফেশনাল মানের একটা ইউটিউব চ্যানেলের জন্য প্রথমে আমরা একটা জিমেল তৈরি করব। তো জিমেল তৈরি করার জন্য আপনার যে জিমেলের যে দেখবেন যে সেখানে আপনার আগে থেকে জিমেল ক্রিয়েট করা থাকতে পারে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে জিমেলটা তৈরি করা আছে, ঠিক আছে, অথবা আপনার এখানে অন্যরকম আসতে পারে, নিচে ক্লিক করে দিবেন। ঠিক আছে, নিচে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। তারপর নিচে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আপনি যদি একদম নতুন ফ্রেশ মোবাইলে যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ওকে, তারপর এখান থেকে কি করবেন, গুগল অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, তো একটা ইন্টারফেস আসার পরে আপনি নিচে দেখবেন, এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এইখানে আপনার 2টা বা 3টা অপশন আসতে পারে। ওকে, তো এইখান থেকে আমরা কি করব, ফর মাই পার্সোনাল ইউজ। ওকে, আমরা দিব ফর মাই পার্সোনাল ইউজ, আমরা পার্সোনাল ইউজ, ওকে, এটা দিয়ে দিব। তারপর এখান থেকে কি করব, আমরা নাম দিব, অর্থাৎ এমন একটি ব্যক্তির নাম দিব যার আগে থেকে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নেই, এই ধরনের ব্যক্তির নাম দিব। ঠিক আছে, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট সেটআপ অপশন আছে, নেক্সট সেটআপের মধ্যে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতেছি। তো আপনি যার নামে জিমেলটা খুলবেন, যার নামে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, তার এখানে জন্ম তারিখ, সাল সবকিছু দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে জেন্ডারের জায়গায় পুরুষ বা মেল আপনি এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি যেহেতু পুরুষ আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে। ওকে, আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে আমরা পরবর্তী পেজে কিন্তু চলে যাব। তো এখন দেখেন আমাকে কিন্তু অটোমেটিকলি তারা এখানে 2টা নাম সাজেস্ট করেছে যে আমার জিমেলটা কি রকম তৈরি করব, এইখানে কিন্তু নাম সাজেস্ট করছে। আপনি যদি এখান থেকে যদি এগুলো নিতে চান তাহলে এখানে যে কোনো একটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যদি জিমেলটাকে আপনি তৈরি করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ওয়ান জিমেল। ঠিক আছে, জিমেল অ্যাড্রেস। ঠিক আছে, নিচ থেকে ক্লিক করলে আপনার পছন্দ মতো আপনি নিচে তৈরি করে নিতে পারবেন। ওকে, যেটা আমাকে ওখান থেকে 2টা সাজেস্ট করেছে আমি সেই ক্ষেত্রে নিচেরটা নিয়ে নিব। ওকে, নিচেরটা নেওয়ার পর আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। ওকে, নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড সেট করবেন, একদম স্ট্রং একটা পাসওয়ার্ড। তো আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করব, খুব স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করব। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। পাসওয়ার্ড সেট করার পর এটা আমি পরবর্তীতে আবার চেঞ্জ করে নিতে পারি। তারপর এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর আবার পুনরায় নিচে নেক্সট অপশন আছে, সেইখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর একদম স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। তারপর আই এগ্রিতে ক্লিক করে দিবেন। ওকে, আই এগ্রিতে ক্লিক করার পর আপনার একটা জিমেল কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু জিমেলের মধ্যে আরো কাজ রয়ে গেছে। ওকে, তো যে জিমেলটা আপনি তৈরি করেছেন সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন। ওকে, এখন আমার সেই জিমেলটা সিলেক্ট করা আছে, আমি এখন জিমেলের লোগোর উপরে টাচ করে দেব, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন কর্নারে, এইখানে আমি ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এইখানে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন। এই ম্যানেজ ইউর গুগল অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। ওকে, তো ম্যানেজ ইউর গুগল অপশনে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী একটা ইন্টারপেজের মধ্যে কিন্তু নিয়ে যাবে। পরবর্তী ইন্টারফেসটা কিন্তু এরকম হতে পারে। তারপর এখান থেকে আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, এই অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। ওকে, তো পার্সোনাল ইনফো অপশনে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব।
নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বার, আমরা যেহেতু ফোন নাম্বার দেইনি সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে আমাদেরকে একটা ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার জিমেলটা যেন কেউ হ্যাক করতে না পারে, আপনার জিমেলটা কেউ যেন নিয়ে যেতে না পারে, সেজন্য ধাপে ধাপে ইমেলটাকে এমন ভাবে স্ট্রং ভাবে তৈরি করতে হবে যেন আপনার জিমেলটা কারো কাছে গেলেও কিন্তু আপনি রিকভার করে নিয়ে আসতে পারবেন। কেউ যদি আইডি নিয়ে যায় কিন্তু আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে কিন্তু নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো যার কারণে আমরা এখানে একটা নাম্বার বসাবো। এইরকম আসার পরে তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নাও অপশন আছে। ওকে, এই যে অ্যাড নাও অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদেরকে এখানে প্রবেশ করতে হবে। ওকে, হ্যাঁ, আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে কি করতে হবে, আপনার ফোন নাম্বারটা দিতে হবে। আচ্ছা, ফোন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর একদম সর্বশেষ নিচে দেখবেন গেট কোড। তা আমি একটা এই নাম্বার একটা আমরা কোড পাঠালাম, এখন এই কোডটা দিয়ে আমাদেরকে নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। কোডটা দেওয়ার পরে আপনি এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। আমার কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে, ফোন নাম্বার এখন ভেরিফাই হয়ে গেছে। তারপর আপনার আইডি কেউ লগ ইন করার আগে আপনার কাছে যেন পারমিশন নেওয়া ছাড়া লগ ইন করতে না পারে, সেই জন্য আপনি কি করবেন, আপনার প্রথম যে ফোনে আপনি এই জিমেলটা খুলেছেন এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা বাটন, এই বাটনটা আপনি অন করে দিবেন। ইয়েস, আইওনিং। ওকে, তো আমি এখানে কি করলাম, আমার বাটনটা অন করে দিলাম। ওকে, অন করার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি এন্ড সাইন ইন। ওকে, সিকিউরিটি এন্ড সাইন ইন অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, আপনি টু স্টেপ ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে দিবেন। টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পর এখন আপনাকে এখান থেকে যেটা করতে হবে, আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেখানে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু আছে কিনা আপনি দেখবেন। তো দেখেন আমাদের কিন্তু এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা ঠিক আছে চালু আছে। ঠিক আছে, এর নিচে একটা বাটন আসবে, সেখানে খালি আপনার টু স্টেপ ভেরিফিকেশন ক্লিক করে ডান অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এখন আমাদের আইডিটা টু স্টেপ ভেরিফিকেশন ছাড়া কেউ কিন্তু লগ ইন করতে পারবে না। অবশ্যই আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা আপনি অ্যাড করে রাখবেন। ওকে, তো এখানে আরো সিকিউরিটি আছে, এগুলো আপনি চাইলে আস্তে আস্তে ধাপে ধাপে অ্যাড করে নিতে পারবেন। টু স্টেপ ভেরিফিকেশন করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রিকভারি ইমেল নামে একটা অপশন আছে একদম নিচে, তো এইখানে আপনি ক্লিক করে দিবেন। আমরা এখানে একটা রিকভারি ইমেল ব্যবহার করব। যে রিকভারি ইমেলটা এই জন্য ব্যবহার করব, যদি আমাদের জিমেলে কোনো ধরনের কোনো প্রবলেম হয় যেন আমরা রিকভারি ইমেল দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আমরা রিকভার করতে পারি। আমি আগে বলেছিলাম একটা স্ট্রং ভাবে একটা ইমেল খুলতে হবে। তো ঠিক আছে, আমরা একটা রিকভারি ইমেল দিয়ে দিব। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড রিকভারি ইমেল অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে দিব। এখন আমরা একটা রিকভারি ইমেল দিব, অর্থাৎ আপনাকে রিকভারি ইমেলটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ফোনে দুইটা ইমেল দরকার। ঠিক আছে, তো আপনি দুইটা ইমেল খুলে নেবেন, দুইটা ইমেল একটা আরেকটা দিয়েই কিন্তু আপনি রিকভারি ইমেল ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে রিকভারি ইমেল দিয়ে দিচ্ছি। যদি আগে থেকে যদি আপনার ইমেল যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, রিকভারি ইমেল দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, সেখানে একটু ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর আপনি যে রিকভারি ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা কোড চলে যাবে। ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য এখন আমাদেরকে সেই কোডটা এখানে দিতে হবে। ওকে, তো আপনি জিমেলটা একটু চেক করে সেখান থেকে কোডটা বের করে নেবেন। দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, ভেরিফাই অপশনে ক্লিক করার পর আমাদের রিকভারি ইমেলটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। ওকে, এখন পূর্ণাঙ্গভাবে আমরা একটা জিমেল কিন্তু তৈরি করে ফেলছি। এই জিমেলটা দিয়ে আমরা কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেটা কিন্তু পরবর্তী পাঠের মধ্যে আমরা দেখাবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল।